সুন্দর এক সবুজ বনে বসবাস করত এক চালাক টুনি পাখি। এই টুনি পাখি চালাকের সাথে সাথে অনেক সাহসীও ছিল। আর তার সাথে সাথে এই টুনি পাখি গিটার বাজিয়ে গান গাইতে অনেক ভালোবাসতো। আর তার গানের সুর মধুর মতো মিষ্টি ছিল। টুনি পাখি যেখানে বসবাস করত তার পাশেই ছিল একটি বাঘের গুহা। আর সেই গুহাতে এক দুষ্ট বাঘ বসবাস করে। আমার খুব খিদে পেয়েছে, এখন আমি জঙ্গলের দিকে যাই। যদি ছোটখাটো একটি পাখি পেয়ে যাই সেটাকেও পেট ভরে যাবে। এইরকম কথা বলে তখন বাঘ গুহা থেকে বেরিয়ে যায় জঙ্গলে খাবারের উদ্দেশ্যে। আর বাঘ যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার এক গাছের ডালে বসে পাখি গান গাইছিল। এরপর বাঘ সেইখানে আসলো আর টুনি পাখির মিষ্টির সুরের গান শুনে বাঘ অনেক খুশি হয়ে বলল, বাহ, এই টুনি পাখি তো কত সুন্দর গান গায়, ওকে খেলে না জানি কত সুস্বাদু হবে। ও এত সুন্দর গান গায়, তাহলে ভাবো তো ওর কলিজাটা কত মিষ্টি। যেভাবেই হোক ওকে আমার খেতে হবে। এইরকম কথা বলে বাঘ তখন একটু এগিয়ে গিয়ে মিষ্টি গলায় বলল, বাহ, কত সুন্দর গান গাও টুনি পাখি। তুমি কি আমার গুহায় গিয়ে আমাকে গান শুনিয়ে খুশি করতে পারবে? তাহলে তোমাকে উপহার দিব আমি। টুনি পাখি ছিল অনেক চালাক। ধূর্ত বাঘের এইরকম কথা শুনে টুনি পাখি বুঝে গিয়েছিল বাঘের এইখানে খারাপ মতলব আছে। এ তো আমার অনেক সৌভাগ্য বাঘ মশাই, আপনি আমার গান পছন্দ করেছেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনার গুহায় গিয়ে আপনার জন্য গান গাইবো। বাহ বাহ টুনি পাখি, তোমার মনটা অনেক ভালো। আচ্ছা, তুমি কাল সকাল বেলায় চলে এসো, আমি তোমার জন্য গুহায় অপেক্ষা করব। এসো যে। হ্যাঁ বাঘ মশাই, আপনি নিশ্চিন্তে যান আর গিয়ে আমার জন্য উপহার রেডি করুন, আমি কাল আসছি। এরপর ধূর্ত বাঘ সেইখান থেকে খুশি হয়ে তার গুহায় ফিরে গেল। আর বাঘ ফিরে যেতেই টুনি বলল, তোর তো বাঘ, তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না? আমি তোর গুহায় গেলে জীবন্ত ফিরে আসতে পারবো না। তারা আমি তোকে শিক্ষা দিয়ে মেরে ফেলবো। আর ওইদিকে গুহায় গিয়ে বাঘ খুশি হয়ে বলল, আমার ভেবেই আনন্দ হচ্ছে, আমি এত সুন্দর একটি টুনি পাখি খাবো। এই টুনি পাখিটি আসলেই তাকে আমি মজা করে খেয়ে নিব, ওকে একটুও ছাড় দিব না। বাহ। বাঘটি টুনি পাখিকে এইরকম কথা বলল। এর পরের দিন বাঘ গুহায় বসে টুনি পাখির অপেক্ষা করছিল, কিন্তু টুনি পাখি আসছিল না। এই বজ্জাত টুনি পাখি এত দেরি কেন করছে? ওর তো সকাল বেলায় আসার কথা ছিল, কিন্তু এখনো তো আসলো না। এইরকম কথা বলে বাঘ তখন গুহাতেই বসে থাকে। আর তার বসে থাকতে থাকতে অনেক রাগ ওঠে। এরপর রাগে টুনি পাখিকে বলল, এই বোকা টুনি পাখি এত দেরি করছে কেন? আমার অসহ্য লাগছে। ওর বাসায় যাব আর ওখানে গিয়ে চিবিয়ে খাবো। এরপর বাঘ রওনা হলো টুনি পাখির বাসার দিকে। আর টুনি পাখির কাছে পৌঁছে টুনি পাখিকে বাঘ বলল, এই বজ্জাত টুনি পাখি, তুই কাল সকাল বেলায় বলেছিলি আমার গুহায় গিয়ে আমায় গান শোনাবি, কিন্তু তুই এখনো তোর বাসাতেই বসে আছিস। আমার গুহায় যাবি না, আমাকে মিথ্যে ধোঁকা কেন দিলি? বাঘ মশাই, বেয়াদবি মাফ করবেন। আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে নদীর পানিতে দেখতে পেলাম আপনার থেকেও আপনার মতো ভয়ানক একটি বাঘ। সে বলল তুই আমাকে গান শোনাবি, আরো বলেছে ও নাকি আপনার থেকেও বেশি শক্তিশালী, তাই ওকে গান শোনাতে হবে। আরে বজ্জাত টুনি পাখি, ও তোকে বোকা বানিয়েছে। এই জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী আমি। আমার থেকে শক্তিশালী প্রাণী এই জঙ্গলে আর নেই। না বাঘ মশাই, ও দেখতে আপনার মতোই। ও বলেছে আপনাকে গান না শোনাতে।
কি বললি টুনি পাখি? ওকে আমাকে না করার ওখানে আমাকে নিয়ে চলতো দেখি ও কত শক্তিশালী। ঠিক আছে বাঘ মশাই, আপনি আমার সাথে আসুন। এরপর টুনি পাখি বাঘকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে যেতে লাগলো নদীর পাড়ে। আর নদীর পাড়ে গিয়ে টুনি পাখি একটি গাছের ডালে বসেছিল আর বাঘকে তার ছায়া দেখিয়ে বলল, এই যে দেখলেন বাঘ মশাই, ও এখানে লুকিয়ে আছে আর ও না করেছে আপনাকে গান শোনাতে। এরপর বাঘ ছায়া দেখে বলল, এইখানে তো সত্যি আমার মতো দেখতে একটি বাঘ আছে। আমি তো তোকে মিথ্যেবাদী মনে করেছিলাম। এখন দেখলেন তো বাঘ মশাই, তাড়াতাড়ি ওকে আক্রমণ করুন আর আপনাকে দুর্বল বলার প্রতিশোধ নিন। বজ্জাত দুর্বল বাঘ, তুই আমাকে দুর্বল বলিস? এক্ষুনি তোকে আমি দেখিয়ে দিচ্ছি কে শক্তিশালী। এইরকম কথা বলেই তখন বাঘ পানিতে লাফ দিয়ে দেয় আর সে সেইখানে দেখতে পেল কোনো বাঘই নেই, শুধু পানি আর পানি। বজ্জাত বোকা বাঘ, মর এবার তুই পানিতে পড়ে। এরপর বজ্জাত বাঘ নদীর পানিতেই ডুবে গেল। আর এরকম দেখে টুনি পাখি খুশি হয়ে বলল, শক্তিতে না পারলে বুদ্ধি কাজে লাগাও, কারণ শক্তিও বুদ্ধির কাছে হেরে যায়, বুঝলে বন্ধুরা? তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।